নমস্কার বন্ধুরা, আপনাদের যদি সন্ধ্যাবেলায় মাত্র 10 মিনিটের মধ্যে চটপটা কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে আর খুবই মুচমুচে তৈরি হয়। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে একটা বাটি মেপে আমি সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেজারিং কাপ বা চায়ের কাপ মেপেও নিয়ে নিতে পারেন। এখন সেম বাটি মেপে হাফ বাটি সুজি দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। এইভাবে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়। এখন দিয়ে দেব সেম বাটি মেপে 1 বাটি প্রথমে জলটা ভালো করে একটু মিশিয়ে নেব। প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম, পরে প্রয়োজন হলে আরও হাফ বাটি জল অ্যাড করব। দেখুন বন্ধুরা, একটু মিশিয়ে নেবার পর মনে হচ্ছে আরও অল্প একটু জল লাগবে, তাই আমি যে বাটি মেপে জল দিয়েছিলাম একই বাটি মেপে হাফ বাটি আরও জল দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো, হাফ বাটি সুজি আর 1.5 বাটি জল দিয়ে দিলাম। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, হাফ টিস্পুন কালো সর্ষে দিয়ে দিলাম, হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম, হাফ টিস্পুন দিয়ে দিলাম উড়দ ডাল, অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর অল্প কিছু রসুন কুচি করে দিয়ে দিলাম। এখন সবগুলি ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো একটা গন্ধ বের হচ্ছে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন মিশিয়ে রাখা চালের গুঁড়োটা দিয়ে দিলাম, পুরোটা মিশ্রণ ঢেলে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করলে নিচে থেকে লেগে যাবে না আর খুব ভালো করে কিন্তু চালের গুঁড়োটা রান্না হবে। এখানে বলছি মেজারিং কাপ বা যে কোনো বাটি মেপে আপনারা জলটা দিলে জলের পরিমাণটা একদম ঠিকঠাক রাখবেন, তাহলে দেখবেন স্ন্যাক্সগুলি খুবই মুচমুচে তৈরি হবে। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। পুরোটা জল শুকিয়ে কিন্তু একটা ডোতে পরিণত হয়েছে। এখন অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালো করে ধনেপাতা কুচিটা ডোটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন বন্ধুরা, একটা থালার পিছনে অল্প একটু তেল মেখে নিয়েছি আর ডোটাকে এরকম ভাবে চৌকো সাইজ করে নিয়েছি। তারপর একটা চাকু দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনারা স্ন্যাক্সগুলি তৈরি করতে পারেন। আমি প্রথমে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপর ত্রিকোণা করে কেটে নিচ্ছি। আর থালাটার মধ্যে তেল মেখে নেওয়ার কারণে কিন্তু স্ন্যাক্সগুলি একদমই লেগে থাকবে না। দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি আর এখন আপনাদেরকে একটা স্লাইস তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে স্ন্যাক্সগুলি তৈরি হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে সবগুলি স্ন্যাক্স তুলে নিলাম। চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এক এক করে সবগুলি স্ন্যাক্স দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছি। প্রায় 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে রেখে দিয়েছিলাম। যখন দেখবেন স্ন্যাক্সগুলির একটা পিঠ হালকা একটু কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিতে হবে। অপর পিঠটিও এইভাবে ভেজে নিতে হবে। আর যখন স্ন্যাক্সগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুবই মুচমুচে তৈরি হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। বন্ধুরা, স্ন্যাক্সগুলি ভাজতে আমার প্রায় 6 মিনিট সময় লেগেছে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই ভালো করে কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন সবগুলি স্ন্যাক্স একটা ছাঁকনি আতা দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।